একই গ্রামের 3 ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রায় 6 দিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। 6 দিন কেটে গেলেও মেলেনি খোঁজ। এমনকি পুলিশ কিংবা জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ পরিবারের। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি জুতোর দোকান। শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের নেতাজি মোড় এলাকায়। এদিন নেতাজি মোড়ে থাকা এক মার্কেট কমপ্লেক্সের প্রথম তলে থাকা একটি জুতোর দোকান থেকে ধোঁয়া বেরোতে থাকেন পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের 2টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশও। তবে আগুনে পুড়ে গিয়েছে দোকান এবং পার্শ্ববর্তী গোডাউনে থাকা কয়েক লক্ষ টাকার জুতো এবং অন্যান্য সামগ্রী। ঘটনা তদন্ত শুরু হয়েছে। রায়গঞ্জের বজরংবলী মন্দিরে চুরিকাণ্ডে গ্রেফতার করা হলো এক দুষ্কৃতীকে। শনিবার সকালে ট্রেনে চেপে পালানোর ছক কষেছিল অভিযুক্ত। সেই সময় পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ সূত্রের খবর, মন্দির থেকে সোনা চুরি করার পর তা গলিয়ে একটি বাটে পরিণত করা হয়। তার কাছে থেকে 1 কেজি ওজনের সোনার বাট পাওয়া গিয়েছে। ধৃতের বয়স 42 বছর। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এই ব্যক্তি পূর্বেও একাধিক চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিল। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শনিবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার লক্ষণীয়ার কাঁঠালতলা এলাকায় রাজ্য সড়কের উপর। মৃতের নাম বিকি দাস। বাড়ি করণদিঘি থানার টুঙ্গিদিঘির বাহানগাঁও এলাকায়। পেশায় তিনি সবজি বিক্রি করতেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে ঘণ্টাখানেক বাদে তার মৃত্যু হয়। দুপুর নাগাদ ময়না তদন্ত হয় দেহের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারের মাথাভাঙ্গা শহর সংলগ্ন এলাকার মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শনিবার। মাথাভাঙ্গা শহরের 3 নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের তালা ভাঙা অবস্থায় দেখেন। এরপর ঠাকুর ঘরে গিয়ে দেখেন মূর্তি, সোনার তৈরি ঠাকুরের অলংকার সহ পেতল এবং কাঁসার কিছু বাসনপত্র নেই। এই বাড়িতে এর আগেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করতে আসরে নামল তৃণমূল। শনিবার গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল ব্লক ক্যাম্পাসের অন্নদ সংঘ সদনে। সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা। দুস্থ পরিবারের এক কনের বিয়েতে সাহায্যের হাত এগিয়ে দিল চাঁচলের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। শনিবার বিয়ে রয়েছে চাঁচলের বাসিন্দা ওই কনের। তবে অভাবের কথা জানতে পেরে এগিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য তথা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স পিঙ্কি সাহা। কনের বিয়ের শাড়ির পাশাপাশি প্রয়োজনীয় নানান সামগ্রী তুলে দেওয়া হয় পরিবারটির হাতে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে যুক্ত মহিলা স্বনির্ভর দলের সদস্যদের ই-রিকশা চালানোর প্রশিক্ষণ দেওয়া হলো কালিয়াগঞ্জে। শনিবার বিডিও অফিস প্রাঙ্গণে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, বিডিও প্রশান্ত রায় এবং যুগ্ম বিডিও সন্দীপন দে সহ অন্যান্যরা। মিশন নির্মল বাংলা প্রকল্পে কঠিন এবং তরল বর্জ্য সংগ্রহের জন্য 3টি করে কন্টেইনার যুক্ত ই-রিকশা পাচ্ছে এই প্রকল্পে যুক্ত মহিলা স্বনির্ভর দলগুলো। প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জ শহরে ফুটবল ঝড়ে মাতলেন ক্রীড়াপ্রেমী মানুষজন। বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার দুপুরে উদ্বোধন হলো কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2023। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় দুলাল বিশ্বাস এবং আমজাদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিক মিত্র, রায়গঞ্জ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ সহ অন্যান্যরা। মালদার কালিয়াচক কলেজের উদ্যোগে শনিবার আয়োজিত হলো নবীন বরণ উৎসব। এদিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা। এই উপলক্ষে নাচ গান সহ নানান অনুষ্ঠান পরিবেশিত হয়। টোটোয় করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার বিলির অভিযোগ শোকজ অঙ্গনওয়াড়ি কর্মী। গত বৃহস্পতিবার মালদার হরিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টোটোয় করে খাবার বিলির অভিযোগ ওঠে। রান্না করার বদলে দেওয়া হচ্ছে কাঁচা ডিম। কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হতে সেই কেন্দ্র পরিদর্শন করেন ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আব্দুল সত্তার। শোকজ করা হয়েছে কেন্দ্রের কর্মী চিন্তামণি প্রামাণিককে। শনিবার 8ম দুয়ারে সরকার কর্মসূচিতে ইটাহারের দুয়ারে সরকার শিবিরগুলো পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল। উপস্থিত ছিলেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদেব দাস। ইটাহারের পতিরাজপুর মারনাই পঞ্চায়েত অঞ্চলে দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের স্টল সাজিয়ে সাধারণ মানুষের কাছে আবেদনপত্র জমা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন দুয়ারে সরকার শিবিরে পরিদর্শনের পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে।